আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আমাদের ইরানের প্রেসিডেন্ট প্রিয় নেতা ইব্রাহিম রাইসি তিনি সম্ভবত দাফন হয়েছেন। আমি যখন এই নিউজটা করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা অনেকেই জানতে চাই একটা প্রশ্ন, ওই দিন কী ঘটেছিল হেলিকপ্টারের মধ্যে, কোনো কিছু জানতে পারলাম না। তদন্ত কমিটি গঠিত হয়েছে, তবে আজকে আপনাদেরকে একজন প্রত্যক্ষদর্শী সরাসরি সেই ঘটনায় যিনি কানেক্টেড ছিলেন তার কিছু বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ওই দিনের ঘটনায় 3টা হেলিকপ্টার ছিল। আমরা একটা হেলিকপ্টারের ঘটনা কেমনে গায়েব হইল আসুন আজকে শুনি। তো সেই 2টা হেলিকপ্টারের মধ্যে একজন যাত্রী ছিলেন আমাদের এই কি বলা যে গোলাম হোসেন ইসমাইলি। তিনি আপনার ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যে সপ্তাহান্তে দেশের উত্তর পশ্চিমে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে তিনি যতটুকু জানেন সেটা হচ্ছে মূলত ঘটনার দিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টার ছিলেন আমাদের এই ইসমাইলি ভাই। তিনি বলছেন যে প্রেসিডেন্ট রাইসির কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল, ইরানের সেই ভারকাজান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় জুড়েই ভালো ছিল। আজারবাইজানের সাথে ইরানের সীমান্তে বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরে আসছিলেন, তখন আপনার উড্ডয়নের এক পর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য 2টি হেলিকপ্টার কিন্তু নিরাপদে অবতরণ করেছে। তার যে বক্তব্য, ঘটনার দিন দুপুর 1টার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় 19 মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিকই ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল আর পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সামনে এবং পেছনে আরও 2টি হেলিকপ্টার। 3টি হেলিকপ্টার নিয়ে গঠিত এই বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর 45 মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটের কাছাকাছি থাকা ম্যাগ এড়াতে অন্য 2টি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। একটু ফোকাস রাখেন, বুঝাচ্ছে, এটা কমা দিয়ে রাখেন। সে সময় পর্যন্ত প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং এর সামনে ও পেছনে ছিল তারা 2টা আলাদা হেলিকপ্টার। তবে হঠাৎ করেই রাইসির হেলিকপ্টারটা উধাও হয়ে যায়। মেঘের উপর দিয়ে যাওয়ার 30 সেকেন্ড পর আমাদের পাইলট লক্ষ্য করলেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। মাত্র আধা মিনিট সময় ছিল। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং রাইসির হেলিকপ্টারটিকে খুঁজতে থাকেন। এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সাথে যোগাযোগের প্রচেষ্টা চালানো, কিন্তু সেটি সম্ভব ছিল না। আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টারও আর নিচে নামতে পারছিল না। এরপরে তাদের হেলিকপ্টারটি আবারও সামনের দিকে যাত্রা শুরু করে এবং কিছু সময় পর একটি তামার খনিতে অবতরণ করে। ইরানের এই চিফ অফ স্টাফ বলছেন, এরপর তারা অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারটিতে থাকা হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানকে ফোন করেন, তবে কেউই তারা সাড়া দেয়নি। অন্য 2টি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্ব থাকা ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেন। তিনি ফোন রিসিভ করেন তাবরিজে জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী হাশেম। তার অবস্থা ভালো ছিল না, জানান তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকাতে বিধ্বস্ত হয়েছে। এরপর ইসমাইলি নিজেই আল হাশেমের সাথে দ্বিতীয় দফায় যোগাযোগ করেছিলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে একই উত্তর পেয়েছিলেন। আমরা যখন ওইখানে পৌঁছাই তখন লাশের অবস্থায় বোঝা যাচ্ছিল আমাদের প্রিয় প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিলেন, কিন্তু আরও আল হাশেম সহ আরও কয়েক ঘন্টা বেঁচে ছিলেন। প্রশ্ন হচ্ছে, ওই হেলিকপ্টারের পাইলটটা কে ছিল আসলে? তিনি কেন এমন ঘটনা করলেন? যেহেতু একই সাথে এটা মাঝখানে থাকা হেলিকপ্টার, যদি মেঘের কারণে সমস্যা হতো তাহলে সামনের হেলিকপ্টারটা কমান্ড করতো, বুঝছেন? 3টা গাড়ি যদি এক রোডে চলে, সামনে যদি কোনো বাধা থাকে তাহলে তো সামনের গাড়িটি ইনফর্ম করবে, মাঝখানের গাড়ি তো ইনফর্ম করার কথা না। এই জায়গাতে একটা রহস্য আছে। সব কিছু বলছে যে এটা একটা পরিকল্পিত ঘটনা, আর এই ঘটনার পেছনে ইসরায়েল এবং আমেরিকা এটা প্রমাণিত। আর অনেক কিছু বের হয়ে আসবে ইনশাল্লাহ। ভালো থাকুন।